নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। একজন মানুষ কোন ভাবধারায় চলছেন সেটা কিন্তু আজ পর্যন্ত বোঝা যায়নি। তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। আপনারা নিশ্চয়ই দেখেছেন উনি যখন বিচারপতি ছিলেন, তো বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি ইন্টারভিউ দিতেন এবং শাসক দলের সমালোচনা করতেন। তো সেটা কিন্তু খুব একটা কাম্য ছিল না, কারণ একজন বিচারপতি ভারতবর্ষে কখনো তার চেয়ারে বসা অবস্থায় এই ধরনের ইন্টারভিউ দিতেন না বা এই ধরনের কোনো শাসক বা বিরোধী কারো সমালোচনা করতেন না। তো তাও তিনি করতেন এবং বোঝা যাচ্ছিল যে হয়তো উনি বাম ভাবধারায় মানে আকৃষ্ট। তাই হয়তো উনি বিচারপতি যখন রিটায়ারমেন্ট হবেন তখন উনি বামপন্থী দলে নাম লেখাবেন, কিন্তু দেখা গেল যে রিটায়ারমেন্টের কয়েক মাস আগে উনি হঠাৎ পদত্যাগ করে বিজেপিতে চলে গেলেন, একদম উল্টো ভাবধারার একটা দলে। এবং তারপরে গিয়ে যথারীতি উনি বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন যে বিজেপি এই করে দেবে, বিজেপি ওই করে দেবে, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়। আবার শুভেন্দুবাবুর যে টাকা গোনা, যেটা নারদা ক্যামেরাতে দেখা গেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, তো উনি বললেন যে, হঠাৎ করে বলে দিলেন যে ওটা টাকা, তার কি প্রমাণ আছে? তো যদি আমার অভিজিৎ বাবুর কাছে একটা প্রশ্ন হচ্ছে, যদি ওটা টাকা না, তাহলে ওই কাগজের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কেন সিবিআই ইনকোয়ারি দিয়েছিল আর কয়েকজন নেতা নেত্রী তার জন্য জেল বা কেন খেটেছিল, এবং শুভেন্দুবাবুর বিরুদ্ধে বা এফআইআর কেন হয়েছিল? কেউ যদি কাগজ গুনছে, কাগজ গোনার জন্য ওনার বিরুদ্ধে এফআইআর হয়ে যায়, এটাও অভিজিৎ বাবুর কাছ থেকে শুনতে হয়েছিল আমাদেরকে। তো উনি মোটামুটি বিজেপিতে একদম মুগ্ধ ছিলেন, বড় বড় কথা বলছিলেন। আপনারা দেখেছেন তমলুক থেকে জেতার পরে উনি পার্লামেন্টে গিয়ে কিভাবে কংগ্রেস নেতাদেরকে সম্বন্ধে কি ধরনের কথাবার্তা বলছিল, লাস্টে স্পিকার পর্যন্ত উনাকে থামাতে বাধ্য হয়েছে। তো অ্যারোগ্যান্স উনার ছিল যে উনি একদম বিরাট কিছু তীর মেরে দিয়েছেন। তো আলটিমেটলি কিন্তু বোঝা যাচ্ছে যে উনি যে তীর মারেননি বা উনার যে বোধোদয় একটু একটু হচ্ছে, সেটা কিন্তু বোঝা গেছে। সম্প্রতি যে গীতা পাঠ হয়েছিল, সেখানে একজন প্যাটিস বিক্রেতা নাকি ভেজ প্যাটিসের নাম করে চিকেন প্যাটিস বিক্রি করেছিল, আমরা যদিও দেখিনি। তো সেই প্যাটিস বিক্রেতাকে কিছুজন মারধর করে এবং তারপরে তাকে তার গাড় মানে ওই যে প্যাটিসের বাক্সগুলো ভেঙে দেওয়া হয়। তো সেটার বেসিসে যে এটা করেছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। তারপর সে জামিনে ছাড়ার পাওয়ার পরে রাজ্যের বিরোধী দলনেতা যথারীতি এইসব কাজে উনি ব্যস্ত, খুব ক্রিমিনালদের বাঁচানোর জন্য। তো উনি তাদেরকে মালা পরিয়ে স্বাগতম জানিয়েছিলেন। তো তার বেসিসে অভিজিৎবাবু বলেছিলেন যে কে এরা, এরা ঘোরপাস কুলাঙ্গার, এদেরকে বিজেপি থেকে তাড়ানো দরকার, না হলে বিজেপির ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলেছিলেন। উনি এটাও বলেছিলেন যে ও গরিব মানুষ, প্যাটিস বিক্রি করতে পারে, কারো পছন্দ হলে কেউ খাবেন, কারো পছন্দ না হলে খাবেন না, কিন্তু উনার বাক্স ভেঙে দেওয়ার কে অধিকার দিয়েছে, কারা এই ধরনের কাজ করছে, এরা কারা, এই ধরনের নানা কথা বলেছিলেন। তো যদিও অনেকে সে সময় মনে করছিল যে আকারে ইঙ্গিতে হয়তো উনি শুভেন্দুবাবুরই সমালোচনা করলেন, কারণ শুভেন্দুবাবু কিন্তু ওই প্যাটিস বিক্রেতার যে বাক্স ভেঙে দিয়েছিল বা মারধর করেছিল যারা, তাদেরকে জামিনে ছাড়িয়ে আনার পরে মালা পরিয়ে ওয়েলকাম জানিয়েছিলেন। তো তার কয়েকদিন পরে সেই অভিজিৎবাবু আবার ডিগবাজি খেলেন এবং উনি বলছেন যে উনি নাকি খোঁজ মানে অভিজিৎবাবু নাকি খোঁজ নিয়ে দেখেছেন যে যারা এই ধরনের কাজ করেছিলেন তারা কেউ বিজেপিরই কেউ ছিল না। তো আমার অভিজিৎবাবুর কাছে প্রশ্ন, একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আপনার যদি মানে কি ধরনের বুদ্ধি আমার তো জানা নেই, তবে আপনার ব্রেনও আমার মনে হয় কিছুটা টেস্ট করা দরকার আছে। তো যারা, আপনি যদি জেনে নিলেন যে যারা ওই প্যাটিস বিক্রেতাকে মেরেছিল তারা কেউ বিজেপির নয়, তাহলে সেই লোকগুলোকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল তারপর ছাড়া পাওয়ার পরে বিজেপির নেতা শুভেন্দুবাবু বা আরও নেতা নেত্রীরা গিয়ে তাকে মালা পরালেন কেন? তাহলে শুভেন্দুবাবু কি বিজেপি নেতা নয়? তো এটা আমার মাথায় ঢুকছে না। তো অভিজিৎবাবুর কাজকর্ম, উনি যবে থেকে বিচারপতি হিসাবে ছিলেন আজ পর্যন্ত উনার কাজকর্ম কিন্তু কোনোটাই বোঝা যায়নি। হতে পারে উনি সৎ মানুষ হতে পারে, কারণ উনার বিরুদ্ধে কোনো দুর্নীতির এখনো কিন্তু প্রমাণ নেই। তবে উনার যে চিন্তা ভাবনা, কিভাবে উনি বিচারপতি ছিলেন বা কি ধরনের কথাবার্তা বলেন, এটা বাস্তবে কিন্তু অনেকটাই মিল পাওয়া যায় না। তো আবার উনি ডিগবাজি খেলেন। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে বিজেপিতেও কিন্তু ধীরে 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 উনি কিন্তু কোণঠাসা হবেন এবং বিজেপির বিরুদ্ধে হয়তো আরও কথা বলবেন, এবং যেই হাল দিলীপ ঘোষের হয়েছিল, তো সেই হাল হয়তো অভিজিৎ বাবুরও হবে, কারণ দিলীপ বাবু কিন্তু আবার ফিরে এসছেন, কারণ দিলীপ বাবু আরএসএস থেকে এসেছিলেন, তার সাংগঠনিক ক্ষমতা ছিল। অভিজিৎ বাবুর কিন্তু সেই ক্ষমতা নেই। তো একবার যদি উনি বিজেপিতে সাইড হতে থাকেন তাহলে কিন্তু উনি একদম খাদের কিনারায় চলে যাবেন। এবং আমার মনে হচ্ছে না যে অভিজিৎ বাবুর খুব একটা বোধোদয় হয়েছে। উনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। যখন বিচারপতি ছিলেন তখনও সেই একই কাজ করতেন, এখনো পর্যন্ত একই কাজ। তো আমার মনে হচ্ছে যে উনিও বিজেপিতে খুব একটা বেশি দিনের উনি আর ঠিক মতো থাকতে পারবেন না, এক প্রকার সাইড হয়ে যাবেন।
আমাদের শুধু দেখার অপেক্ষা যে সেই দিনটা কবে আসছে যবে বিজেপি এক প্রকার ওনাকে সাইড করে দেবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।